আজকে আর একটা আচার করেছি, আমি পুরোটা দেখাতে পারিনি, একা তো আমি নিজেই আচার করার পরে আমি দেখাচ্ছি। ওটা তেল দিয়ে ডুবে থাকবে। এখন আমি তেল দিয়ে 800 মতো তেল দিয়ে তার উপরে আমি এগুলো ভালো করে ভেজে, মানে আমি কেটে আগে শুকনো করে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে শুকনো হালকা করে শুকনো করে নিয়েছি। আজকে কেটে ওই 1 ঘন্টার মতো শুকনো করে নিয়েছি, দিয়ে তেল গরম হতে ওইটাকে ভাজতে দিয়েছি, ভেজে সুন্দর করে। তারপর মশলা আমি করে রেখেছিলাম, হওয়ার পরে মশলাটা দিয়েছি। গোটা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছিলি, গোটা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, কালো জিরে আর কালো সর্ষে, ধনিয়া আর একটা গোলমরিচ, ওটা দিয়ে পেস্ট করে আমি ওর মধ্যে হওয়ার পরে লাস্টে আমি মাছ বন্ধ করে দিয়ে মাখিয়ে মানে ঢেলে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি ভিনিগার পরিমাণ মতন একটু দিতে হবে, 3 চামচ 4 চামচ মতো দিয়ে দিতে হবে, ওটা থাকবে তো দিয়ে দিতে হবে। আর ওটা ভরার পরে আবার তেল লাগবে, তেল গরম করে ওর উপরে, তেল গরম হয়ে গেলে ঠান্ডা করে একটা জারের বয়ামে রাখতে হবে। আমি জার একটা নিয়েছি, এর মধ্যে আমি ঢুকিয়ে নেব। এখন সব কিছু ভরে নেব, ঠিক আছে। কারেন্টটা তো চলে গেল। আমি একটা বয়ামে আমি করে দিয়েছি, সব কিছু ভরে নিয়েছি। এই মতো তেল আছে, ওটাকে পুরোটাই তেল করে দিতে হবে, ওটা যেন তেলটা ভেসে থাকে, মানে এর উপর মতো তেল থাকবে। এটা যে দেওয়া আছে ওর উপর মতো তেল দিয়ে দিতে হবে, আর বেশি তেল লাগবে না। এই 200-300 মতো তেল দিলে, তেলকে গরম করে ঠান্ডা করে ঢেলে আর মাঝে মাঝে রোদে দিতে হবে। আর লাস্টে ভিনিগার পরিমাণ মাপে দিয়ে দেবেন। খুবই টেস্টি হয়, খুবই টেস্টি, মানে আপনারা এভাবে করে দেখবেন, হেভি টেস্টি হয়। বন্ধুরা আচারটা করে খেয়ে করে কমেন্ট করে জানাবেন। আমি তো পুরোটা দেখাতে পারছি না, আমি বলে দিলাম ওকে কিভাবে করেছি। যত থাকবে লাল হয়ে টকটক হয়ে যাবে। এখন আমি সদ্য করেছি তো, এই মানে ঠান্ডা হতে আমি ঢেলে নিয়েছি তো, এই জন্য এইভাবে দেখাচ্ছি। আর কারেন্ট তো যাচ্ছে আসছে, হালকাভাবে আসছে।